জিনিসগুলো একটু পরিষ্কার করতে করতে এটাকে চোখে পড়ে গেল। লেবু ধরে গেছে দেখো, আর এগুলো সব কিন্তু কমলা লেবু না কি লেবু আমি নিজেও জানি না গো, সত্যি কথা বলছি আমি নিজেও জানি না কি লেবু। কিন্তু হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা মাহাতো ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। তো ঘুম থেকে উঠে দেখো সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। তো এখন বাজে প্রায় 8টা। তো আজকের ভিডিওটা 8টা থেকে স্টার্ট করছি। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেকটা ভালো লাগবে। সকাল থেকে কি কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটাকে। সকাল সকাল উঠে দেখি রেমাল ঝড়ে আমাদের একটা গাছ ভেঙে দিয়েছে বলতে উল্টে দিয়েছে, তাও আবার কমলা লেবুর গাছগুলো। মানে কি অবস্থা, কি আর বলবো। মানে ফলের গাছগুলোই দেখি এরকমটা হয়, জানি না সকাল থেকে এরকম অবস্থা কেন হচ্ছে। আর দেখো এই যে সবাই ছাতা ধরে যেমন ঢাকা নিয়ে জল ধরছে। সকাল সকাল দেখো এই যে এরকম বৃষ্টির দিনে চপ দিয়ে মুড়ি খেতে কার না ভালো লাগে বলো। সাথে ছিল ছোলা বাদামের ভেজা আর পেঁয়াজ ছিল, আর সেরকম কিছু বলতে আমি নিইনি। তো চপটা ছিল, ওটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে দেখো। তো চলো, আর বাইরের ওয়েদারটা জাস্ট তোমাদেরকে একবার দেখাচ্ছি। প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে, ঝড় হচ্ছে তো প্রচণ্ড পরিমাণে। দেখো আমাদের গাছের অবস্থা কি হয়েছে, একদম পুরো ঝড়ে দেখছো মাটি ফেটে একদম পড়ে গেছে। কি বলবো, এতটা খারাপ লাগছে যে কত মানে কি বলবো, কত বড় বড় লেবু ধরে গেছে দেখো। আর এগুলো সব কিন্তু কমলা লেবু না কি লেবু আমি নিজেও জানি না গো, সত্যি কথা বলছি আমি নিজেও জানি না কি লেবু। কিন্তু দেখো এতটা খারাপ লাগছে যে লেবু গাছটা পড়ে গেছে। তো সমস্ত গাছের কি বলো তো, গাছের উপর প্রত্যেকের মায়া একটু বেশি হয়, কারণ এত কষ্ট করে তুমি জল দিয়ে তাকে বড় করবে, তারপরে যদি দেখো যে এরকম ঝড়ে পড়ে গেছে, সেটা কেমন একটা লাগে না, তাই না? আর দেখো ফলগুলোও কি সুন্দর ধরেছে, কেমন ভাবে গাছটা পড়ে গেছে জাস্ট দেখো একবার। গাছটার ক্ষয়ক্ষতি হলে সত্যি খুবই খুবই কি বলবো খারাপ লাগছে আমাদের, কিন্তু কিছু করার নেই। এটাকে মাটি দিয়ে আবার মেরামত করতে হবে, মানে মাটি দিয়ে এটাকে দাঁড় করাতে হবে আবার। তো যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে। আর এদিকে দেখো ঝড় বৃষ্টির মানে কি বলবো কমতি নেই, ভীষণ পরিমাণে কিন্তু বাতাস দিচ্ছে, ঝড় হচ্ছে। জানি না কাদের ওই পাশে খুব ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আমাদের এ পাশে খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয়নি। যতটা হয়েছে ততটা কমের মধ্যে দিয়েই গেছে। যাদের ওই পাশে একটু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমাদের দিকে কম ক্ষয়ক্ষতি হয়েছে, অতটাও কি বলতো মানে মেদিনীপুরে তো অতটাও হয় না, পূর্ব মেদিনীপুরে একটু বেশি হয়, সবাই জানো ওটা। তো আরেকটা দেখো কঞ্চি কঞ্চি পাতা ফুটে গেছে, এটা হচ্ছে পাতিলেবুর গাছ। আর পাতিলেবু ধরেছিল এইখানটাতে, ওই যে পাতিলেবু ভেতরটাতে দেখতে পাচ্ছ কি না জানি না, ভেতরটাতে ধরে আছে পাতিলেবু। আর আমি তো বুঝতে পারছি না লিচু গাছে কবে লিচু ধরবে, ভগবান জানে কবে ধরবে লিচু গাছে লিচু। তো যবেই ধরুক মোটামুটি অপেক্ষায় আছি। কচি কচি পাতা ফুটেছে দেখতেই পাচ্ছ, বেশ তো ভালো লাগে আমার। তো ঠিক আছে চলো, সমস্ত জিনিসগুলো একটু পরিষ্কার করতে করতে এটাকে চোখে পড়ে গেল আমার, যে এটাও একটু পরিষ্কার করে নিই। তো দেখো রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ অটোনমাস, আর এগুলো লেখা আছে। তো স্পোর্টস মিটে তো এটা পেয়েছিলাম 2022 থেকে 23-এ। তো এটা হচ্ছে ক্রিকেটের রানার আপ হয়েছিলাম, তো ওটারই কিন্তু এই অ্যাচিভমেন্টটা পেয়েছি। আর এটা আমার কাছে অনেকটা পাওয়া বলতে পারো, ভীষণই ভালো লাগে মানে খেলা থেকে যদি কোনো কিছু উপহার পাওয়া যায়। কারণ দেখো কষ্টের ফল তো তুমি পাবেই, তাই না? একদিন না একদিন কষ্টের ফল আসবেই, সেটা যেদিনই হোক, দেরিতে হোক বা কাছাকাছি হোক। হয়তো ভগবান আমাদের কাছে ধৈর্যের পরীক্ষা নেয়, হ্যাঁ এটা কিন্তু ঠিকই, ভগবান আমাদের কাছে সত্যি ধৈর্যের পরীক্ষা নেয়। তো যাই হোক, সফলতা কবে আসবে সেই দিকে না চিন্তা করে লাইফে এগিয়ে যাও, একদিন না একদিন সফলতা ঠিক পেয়ে যাবেই। তো চলো
এটা অনেকক্ষণ দেখাদেখি করার পর একটু মায়া পড়ে গিয়েছিল এটার উপর, কারণ এটা একটু না মানে কি বলবো ঢিলে ঢালা হয়ে গেছে। তো জানি না হয়তো এটা এরকমই। তো যাই হোক, তারপর বাচ্চাগুলো আমাদের বাড়িতে জানো তো কতগুলো বাচ্চা আছে, সব বাচ্চাগুলো কি বলবো এটা নিয়ে মানে ওদের এটাতেই মানে যত হাত, আমি যতই মানা করি তবুও এটাতেই যেন ওদের মানে কি বলবো ঘুম আর ওদের ভাঙছে না, মানে এটা নিয়ে ওদের খেল। তো চলো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা। তো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে দিও। তো চলো, মেঘঝড় এখনও কমেনি সত্যি কথা বলতে, তোমাদেরকে একটু বাইরের দিকটা একটু দেখিয়ে আসবো পরে আমাদের গাছটার অবস্থা কি হয়েছে। তো ঠিক আছে, চলো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।